गुड मर्निंग फ्रेंड वेलकम बैक माई चैनल पिউ हैप्पी सुइट होम। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটা চলে এসেছি সোমবারের সকাল নিয়ে, আর সকালে যা কাজ থাকে সেরকমই কাজ আজকেও। তো আজকে দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে করছি রুটি, আর এখানে শিম ভাজা, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, আর সাথে হয়েছে একটা মিষ্টি আলু ভাজা, আর এই যে এই হাঁড়িতে ভাত হয়েছে ছোটো হাঁড়িতে, আর এখানে হয়েছে ডাল। তো ডালটা জুড়ে দিই ছোটো বাটিতে, সেই ছোটো বাটিটাই তোমাদের কাছে দেখালাম। তো চলো, ডাল হয়েছে অল্প করে, আজকে রান্নার হ্যাপাটা একটু কমই, কারণ আমরা একটু বেলার দিকে মানে দুপুরবেলাটাই শুধু খাওয়া দাওয়া হবে সবাই, তারপরে বিকালের দিকে আমরা চারজনে একটু বেরিয়ে পড়বো এক জায়গা বলতে আর কোথাও না, খুলনানেই যাব। খুলনানে আসলে দোল উপলক্ষে আমরা যাচ্ছি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে, কারণ ব্যাগ গোছানোর ব্যাপার আছে একটা। তো চলো কাজটা করে নিই। হ্যালো ফ্রেন্ড, এখন বাজলো 3:45, তো আমরা বেরোবো, রওনা দেবো। কালকে যেহেতু দোল, তো আজকে খুলনানে চলে যাবো, ইচ্ছা আছে। তো সেই জন্য ব্যাগ গোছানো হচ্ছে। এই দেখো ব্যাগ কোটলা গোছানো হচ্ছে। বের করছিস কেন? তুই কি নিয়েছিস ওগুলো? তো মিঠাই সোনার ব্যাগ গুছিয়েছে কিছু খুব দরকারি ইম্পর্ট্যান্ট জিনিস, কালকে থেকে গোছাচ্ছে। কি দেখবে? দাঁড়াও 1 মিনিট। বের করলি কেন মা ওগুলো? আচ্ছা দাঁড়া ওগুলো ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট। মা তুমি কি ব্যাগে গুছিয়েছো একটু দেখাবে? একটু দেখাও। এটা কি খুব ইম্পর্টেন্ট জিনিস? আচ্ছা এবার বের করো। আর কি আছে? ও এটাও নিয়ে যাবে, এই ভাঙা গাড়িটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে ইচ্ছে করেছে। আচ্ছা আর কি আছে? ব্যাগটার ওয়েট তো কম করে 1 কেজির কাছাকাছি হবে। তো কি কি ঢুকিয়েছো একটু দেখি। আচ্ছা ওখানে খেলনাবাটি কিছু নেই, ঠিক আছে। আর কি? তুমি একটা করে বের করতে থাকলে না, কম করে 15 মিনিট লেগে যাবে, তাও তোমার বের করা হবে না। আমি যা বুঝছি তোমার ব্যাগটা দেখে হাতে। তুমি এক কাজ করো, ব্যাগটা ধরে ঢেলে দাও। কি কি ঢুকিয়েছো মানে ব্যাগে গুছিয়েছো তুমি? তোমার খুব ইম্পর্টেন্ট জিনিস। পাপার ঘড়ি তোমার ব্যাগে কেন? আমার 3টে চিরুনি, আমি ওই জন্য চিরুনি খুঁজে পাচ্ছি না বাড়িতে। হ্যাঁ সারা বাড়ি খুঁজছি, আমি চিরুনি খুঁজে পাচ্ছি না। তুই 3টে চিরুনি কি জন্য নিয়েছিস? কি অবস্থা? আমি ড্রেসিং টেবিলে একটা চিরুনি খুঁজে পাচ্ছি না। আচ্ছা তারপর কি? নেল পলিশটা এটাও তো আমার, তুমি নিয়ে কি করবে? এগুলো কেন নিয়েছো তুমি? আর পাপার ঘড়ি তোমার কাছে কি কেন? এগুলো তোমার ইম্পর্টেন্ট জিনিস, তাই তো? কালকে থেকে এগুলো তোমার গোছানো চলছে। আর কি কি আছে? হায় কপাল, আমি এই জন্য এগুলো কিছু খুঁজে পাচ্ছি না। দেখো কেমন আমার কাজ বাড়ায়। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে এটা মানি ব্যাগ। আচ্ছা এগুলো তোমার, ঠিক আছে, তোমারগুলো তুমি ঢুকিয়েছো ঠিক আছে, কিন্তু আমারগুলো আর পাপারগুলো তুমি কেন ব্যাগে গুছিয়েছো? খেয়ে দেখ কাজ নেই। তোমরা বিশ্বাস করবে না, আমি সকাল থেকে আমি চিরুনিগুলো খুঁজে পাচ্ছি। 3টে চিরুনি একটা চিরুনিও নেই ঘরে, মানে ড্রেসিং টেবিলে 2টো ডায়ারে একটাতেও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? তো কনফিউজ হয়ে যাচ্ছি, চান করে উঠে চুল আঁচড়াতে পারছি না, মানে রীতিমতো আমার মানে অন্যরকম একটা পুরোনো চিরুনিতে আমাকে চুল আঁচড়াতে হলো। তো এখন দেখছি আমার ব্যাগ থেকে এখন বেরোচ্ছে, তাও এখন ভাগ্যিস আমার মনে হলো, আমি তো এই ব্যাগে হাত দিলাম। যদি ওই ব্যাগটাকে ঘাড়ে করে নিয়ে চলে যেত তখন কী হতো? ফালতু এগুলো বয়ে নিয়ে যেতে হতো। তাছাড়াও নিয়েছে, এখানে আবার কিছু বেরিয়েছে দেখো, কক, ও ককের মধ্যে আবার গার্ডারও আছে। গার্ডার এই যে এখানে এইটা নিয়েছিল, এগুলো মানে আমি আগে হাতে বের করেছি তারপরেই বললাম। কিন্ডার জয়ের পুতুল। আমার লিপস্টিক কম করে আমি 1 মাস ধরে খুঁজছি, আমার লিপস্টিক কোথাও পাচ্ছি না। সেই লিপস্টিক বেরোলো ওর ব্যাগ থেকে। নেল পালিশের কী ভূত ওর মাথায় আছে জানি না, আমি একদিনও পরে না, নিজে থেকে পড়তে পারে না, কিন্তু নেল পালিশগুলো নিয়ে নিয়ে সব ব্যাগে ঢোকায়। ক্লিপ, এইগুলো আমার সব মানে হারিয়ে যাওয়া জিনিস। আমি তো রীতিমতো আমি মানে অবাক হয়ে যাচ্ছি আমার ঘর থেকে কোনো জিনিস কোথায় যাচ্ছে, কিন্তু এখন দেখছি সব ওর ব্যাগ থেকে বেরোচ্ছে। পাগল হয়ে যাবো সত্যি এই মেয়েকে নিয়ে আমি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার বাদ বাকি। আমি এখনও অনেকটাই প্যাকিং বাকি আছে, তো কিছুটা কালকে হাজব্যান্ডের সঙ্গে গুছিয়েছিলাম, ও যাচ্ছে সঙ্গে, সোনাইও যাবে, আর আমরা দুজন যাচ্ছি। তো কিছুটা গুছিয়েছি, কিন্তু এখনও বেশ কিছু জিনিস বাকি আছে, তো গুছিয়ে নিই। আবার এলেই মানে 5টার মধ্যে চেষ্টা করবো বেরোনো, 5:30টায় ট্রেন। তো চলো কতটা কি ওখানে চাচর পোড়ায় খুব মজা হয়, মানে আনন্দ হয়, বেশ বাজি ফাজি পোড়ানো হয়, খুব সুন্দর রাজবাড়ির অনুষ্ঠানটা হয়, ওটাই দেখার ইচ্ছা আছে। কিন্তু জানি না কখন গিয়ে পৌঁছাবো। আসলে ডিউটি থেকে ফিরবেই ওরা 4:45 নাগাদ, তারপরে আমার মানে বেরোতে 5:30টার গাড়ির আগে যেতে পারবো না। তো যদি দুপুর পৌঁছে যেতাম তো 6টা থেকে আমি অনুষ্ঠানটা দেখতে পারতাম, কিন্তু সেটা পসিবল হবে না। তো যাই হোক, যেটুকু দেখতে পারবো সেটুকুই ভালো। তো চলো কতটা কি দেখতে পাই তোমাদের সাথে সবটুকুই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর যদি কোনো নতুন বন্ধু থাকে অবশ্যই
সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর প্লিজ বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, লাইক বড্ড কম পাচ্ছি গো। দেখো বন্ধুরা, আমরা এখন কর্ণগর স্টেশনে চলে এসেছি, আর এই যে ব্যান্ডেল লোকাল যাচ্ছে, এরপরই আমাদের বর্ধমান লোকাল ঢুকছে। তো চলো যাওয়া যাক। আর এই যে সবাইকে একবার দেখিয়ে নিলাম, আর মিঠাই একটু গলায় খুকুকে কাশি হচ্ছে, তাই গলাটা একটু বেঁধে নেওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখন এটা হাফ টাইম হচ্ছে চুচুড়াতে এসে, তো এখান থেকে ব্যান্ডেল বর্ধমান লোকালে উঠবো। কাশিটা বেড়েই যাচ্ছে আস্তে আস্তে, মিঠাই শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, খাও না তুমি। সন্ধ্যাবেলা কিছু হালকা টিফিন হয়নি, তাই এখানে এসে বিস্কুটের প্যাকেট কিনে সবাই মিলে খাওয়া হলো, কিন্তু খাবে কি, কাশছে। চলো এরপরে বর্ধমান লোকালের কটায় ট্রেন আছে দেখি। দেখো আমরা খন্না স্টেশনে চলে এসেছি, আর সোনাই প্রায় 12 বছর পর আজকে খন্নানে আবার এলো। সে ছোট্টবেলায় এসেছিলো আমার বিয়ের আগে, তো এই ফার্স্ট আবার অনেক দিন পর এলো, তাই একটু এক্সাইটমেন্ট রয়েছে বেশি। তো অনেক দিন পর স্টেশনটাকে দেখছে, আর অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে, খুবই আনন্দিত আছে তার জন্য। চলো বাড়ি যাওয়া যাক। সাইডে চলো, সাইডে চলো। এইটাই কি সেই বিখ্যাত মিষ্টির দোকান? কুখ্যাত তুলে নিয়েছি, এগুলো আবার আমাকে বল। এরম ভাবে কে নিয়ে যায় গো ব্যাগে, এইরম ভাবে জিনিস নিয়ে যায়? বলদা একটা পুরোনো পার্লার টুরিস্ট ভেতরে।
দেখো এখন গাড়ি দেখো। কারো টাকা ঢুকিয়ে সামনে যাওয়ার ফলে হ্যাঁ আসবে তো। আর যদি কেউ সিনথেটিক কাপড় পরে দাঁড়ায় সামনে আরো আছে রে আছে ছোট ঘর ভিড়গুলো দেখা না ভিড়টা দেখা এবার রাউন্ড দিচ্ছি না দিদা থাকলে দিদা দেখছি এত বড় আলু আবার আয় না মাইয়া জিন্দগি কা। দেখো দেখো কিছু হবে না। দেখছি বন্ধুরা এখানে চাচর পোড়ার সব নানা রকম বাজি পোড়ানো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ন্যাড়াপোড়াটা আসল ন্যাড়াপোড়া যেটা হয় সেটাই আমরা দেখতে পাইনি, আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। তো বাড়ি গিয়ে ব্যাগ রেখে একটু রেস্ট নিয়ে মানে আস্তে আস্তে একটু সময় লেগে গেছে। তো যেটা দেখতে পাচ্ছি সেটা এই বড় কদম গাছটা এখনই পোড়ানো হচ্ছে। আর দেখো চারিদিকে ভিড় তো দেখলেই তোমরা কত ভিড় জমে আছে। তো এটা হয়ে গেলেই হয়তো শেষ আজকের মতন। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কেউ এসে থাকো ভিডিওতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এইটুকুই রাখলাম। তো দেখো ভিডিওগুলোতে সবাইকার ঘায়ে ছিটকাচ্ছে বলে সব পিছিয়ে আসছে, আর আসলে বোঝা যায় না প্রথমে কতটা আসবে, কিন্তু অনেকটাই বড় চরকাটা, তাই অনেকটাই ছিটাচ্ছে। তো যাই হোক ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কালকে অন্য একটা ব্লগে। ততক্ষণ শুভরাত্রি।